উজি ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির। বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জোয়ার ভাটা ধারাবাহিক জি বাংলার অন্য ধারাবাহিকের থেকে অনেকটাই আলাদা। দুই বোনকে ঘিরে তৈরি হওয়া এই ধারাবাহিকের গল্প দর্শকদের মনে প্রথম দিন থেকেই আলাদা জায়গা করে রেখেছে। শ্রুতি এবং আরাত্রিকার অসম্ভব সুন্দর অভিনয় বারবার মুগ্ধ করেছে সকলকে। কিন্তু এবার দুই বোনের মধ্যে মনোমালিন্য নয়, বরং উজির জীবনে নতুন ঝড় হয়ে আসতে চলেছে তৃতীয় এক ব্যক্তি। ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো মুক্তি পেয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে জন্মদিনে ঋষির জন্য স্পেশাল আয়োজন করেছিল গোটা পরিবার। কিন্তু দরজা খুলতেই দেখতে পাওয়া যায় বেসামাল ঋষিকে। সে মদ্যপ অবস্থায় একটি মেয়ের কাঁধে মাথা দিয়ে বাড়ি ফিরেছে। সেই মেয়েটি জানায় ঋষি নাকি তার গাড়ির সামনে চলে এসেছিল এবং সে তাকে প্রাণে বাঁচিয়ে বাড়ি নিয়ে এসেছে। মেয়েটি নিজের পরিচয় দিয়ে জানায় যে তার নাম সুদেষ্ণা, সে শুভেন্দু চক্রবর্তীর মেয়ে। এদিকে এই মেয়েটিকে দেখে বোনকে বারবার ফোন করতে থাকে নিশা, কিন্তু উজি ফোন ধরে না। অন্যদিকে দেখতে পাওয়া যায় উজি এক ব্যক্তিকে জেরা করতে থাকে। সেই জেরায় নাম উঠে আসে সুদেষ্ণার। তাহলে কি এই দুই সুদেষ্ণা এক? এই তৃতীয় ব্যক্তির আগমন দেখে বোঝাই যাচ্ছে আগামী দিনে এই সুদেষ্ণা উজির ঘর ভাঙতে চলেছে। কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন কি আটকাতে পারবে নিশা? উজির ব্যস্ততার সুযোগ নিয়ে যখন অন্য কেউ তার স্বামীকে হাতে করার চেষ্টা করবে, তখন কি দিদি হয়ে বোনের ঘর রক্ষা করতে পারবে সে? জোয়ার ভাটা ধারাবাহিকের ব্লকবাস্টার এই পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।